খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। কথা বলেন ঠিক কিনা? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। তোমায় সাজাইবে মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। জোরে কোন আল্লাহু আকবার। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আমরা সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना। तलवार बकटहू के निकल मैदान आसीर, तलवार बकटहू के निकल मैदान आसीर, दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर,
दुश्मन की मुकाबिल तो लगाना नारे तकबीर। तू मर्द मुसलमान व तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान व तू मर्द मुसलमान। एक हाथ में तलवार एक हाफिज कुरान, एक हाथ में तलवार एक हाफिज कुरान। निगाह मुमिन से तू बदल जाती है तकदीर, निगाह मुमिन से तू बदल जाती है तकदीर। ए बंदा की क़ुव्वत नहीं कुदरत का इशारा, ए बंदा की क़ुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी के ज़रूरत, ऐ मर्द खिरद तर्क मासी के ज़रूरत। अब सोहबत सालिह की सवा कोई नहीं चारात, अब सोहबत सालिह की सवा कोई नहीं चारात। मरदूद के पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद के पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालाक जो अमाल हिसारा, एक वक्त में हालाक जो अमाल हिसारा। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে একটি জান্নাতের বাগানে, জান্নাতি বাগানের মধ্যে দিনে একটি মজমার মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন। সেজন্য আমরা একটিবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি একটিবার সুবহানাল্লাহ, একটিবার আলহামদুলিল্লাহ বলে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য মিজানের পাল্লা ভারী করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়ালহামদুলিল্লাহি তামলাহু মা বাইনাস সামাই ওয়াল আরদ, والحمد لله تملأ ما بين السماء والأرض। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার বুকে কোন উম্মত যদি একটিবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান ও জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ফাঁকা জায়গাগুলো তার আমলনামা সব দিয়ে ভরে দেয়। যেরকম সুবহানাল্লাহ। কেউ যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি তামলাউল মিজান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মত যদি একটিবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মিজানের পাল্লা ভারী করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে কোন বান্দা যদি একটিবার আল্লাহু আকবার বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটি সওয়াব লিখে দেয়। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সময় খুব সংক্ষিপ্ত। এই অল্প সময়ের মধ্যে দু একটা কথা বলবো। আমি যে আয়াতখানা পড়ছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের সম্পর্কে আলোচনা করেন। প্রকৃত মুমিন কারা সেই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, মুমিন হলো তারা যাদের ভিতর আমি আল্লাহ তাআলার ভয় আছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন হলো তারা যাদের অন্তরে আমি আল্লাহ তাআলার নাম নেওয়া মাত্রই, আমি আল্লাহ তাআলার নাম স্মরণ হওয়া মাত্রই তাদের অন্তরে একটি ভয় চলে আসে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলার কথা শোনার পর, আল্লাহ তাআলার নাম নেওয়ার পর যদি আপনার অন্তরে ভয় চলে আসে, মনে করবেন আপনিও কিন্তু প্রকৃত ঈমানদার। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 2 নম্বরে বলতেছেন, প্রকৃত ঈমানদারের আরেকটি আলামত হলো যখন তার কালাম কুরআন পাক তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান আরো বেড়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আজকে মানুষ দেখা যায় কোরআন শুনে, কোরআন পড়ে, তারপরও তাদের অন্তরের মধ্যে কোনো ঈমানি পাওয়ার নাই, ঈমানি জোশ নাই। কিন্তু আপনার মনের মধ্যে যদি কোরআন শোনার পর, কোরআন পড়ার পর আপনার দিলের মধ্যে শান্তি পান, মনে করবেন আপনিও প্রকৃত ঈমানদার, আর আপনার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। যেরকম সুবহানাল্লাহ। ঈমানদারের 3 নম্বর আলামত, ঈমানদারের 3 নম্বর আলামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা সুখে দুঃখে অভাব অনটনে সব অবস্থায় তারা আল্লাহর উপর ভরসা করে। এমন মানুষ আছে না নাই বলেন? অনেক মানুষ আছে দেখবেন তার অনেক ক্ষতি হয়ে যায়, অনেক লস হয়ে যায়, ব্যবসার মধ্যে গরু মরে যায়, ছাগল মরে যায়, বা তার গাড়ি চুরে নিয়ে যায়, বিভিন্নভাবে তার ক্ষতি হয়ে যায়। তারপরেও ওই বান্দারা যদি মুখের মধ্যে একটিবার বলতে পারে, যা হয়েছে সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে, আমি আল্লাহ তাআলার উপর বিশ্বাস করি, আল্লাহ তাআলা এর চেয়েও বেশি আমাকে দিয়ে দিবে। কোনো বান্দা যদি এমনটা বলতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার উপর আমি খুশি হয়ে যাই এবং তার ঠিকানা আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে করে দিই। যেরকম সুবহানাল্লাহ। ঈমানদারের 4 নম্বর আলামত হলো, আল্লাহ তাআলা বলেন ঈমানদারের 4 নম্বর আলামত হলো তারা সালাত আদায় করবে, অর্থাৎ তারা নামাজ আদায় করবে। নামাজের মধ্যে কখনো অলসতা করবে না, নামাজের মধ্যে কখনো গাফিলতি করবে না। আল্লাহ তাআলা বলেন যারা নামাজ আদায় করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম তারাও হলো প্রকৃত ঈমানদার, আর তাদের ঠিকানা হবে জান্নাতের মধ্যে। যেরকম সুবহানাল্লাহ। ঈমানদারের সর্বশেষ আলামত, ঈমানদারের অনেক আলামত আছে, তার মধ্যে আমি 5টি আলামতের কথা আপনাদের সম্মুখে বলতেছি। ঈমানদারের সর্বশেষ আলামত যেটি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার বুকে আমি মানুষকে যেই রিজিক দিয়েছি, সেই রিজিক থেকে তারা যদি আমি আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে, আমি আল্লাহ তাআলার রাস্তা ক্ষয় করে, তারাও হলো প্রকৃত মুমিন, আর তাদের ঠিকানাও হবে জান্নাতের মধ্যে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে যত জিন এবং ইনসান আছে এই সব কিছুকে আমি আল্লাহ তাআলা আমার গোলামি, আমার ইবাদতের জন্য বানাইছি। বলেন কিসের জন্য আল্লাহ তাআলা বানাইছে? বলেন, জোরে বলেন। আল্লাহর ইবাদতের জন্য বানাইছে। কিন্তু আজকে আমরা আল্লাহর ইবাদত করি না, আল্লাহর গোলামি করি না, আল্লাহর নাফরমানি নিয়ে পড়ে আছি। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে বানাইছি তারা আমার ইবাদত করবে, আমার গোলামি করবে। আমি আল্লাহ তাআলা তাদেরকে বানাইছি আমার ইবাদত, আমার গোলামির জন্য। কিন্তু আজকে মানুষ আল্লাহ তাআলার গোলামি বাদ দিয়া দিছে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে মানুষ আল্লাহ তাআলার গোলামি করতে চায় না। আজকে মানুষ আল্লাহ তাআলার নাফরমানি করতে করতেই তারা ব্যস্ত হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে আমি তো বানাইছি আল্লাহ তোদেরকে গোলামির জন্য। আজকে কার পিছে পড়িয়া, কার লোভে পড়িয়া আমি আল্লাহ তাআলাকে ভুলিয়া গেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই বান্দা নামাজ আদায় করে না, যেই বান্দা আমি আল্লাহ তাআলা থেকে দূরে থাকে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার উপর থেকে আমার জিম্মাদার উঠায় নেই। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ যদি কারো উপর থেকে জিম্মাদার উঠায় নেয় তাহলে তার জিম্মাদার হয়ে যায় শয়তান। জোরে কোন কে? শয়তান। আর শয়তান যদি কারো জিম্মাদার হয়ে যায়
তার ঠিকানা হয়ে যাবে জাহান্নামের মধ্যে। জোরে কর না আউযুবিল্লাহ। এই জন্য ভাই দুনিয়ার মধ্যে দুইটি দল আছে। কয়টি দল বলেন? দুইটি দল আছে। একটি হলো আল্লাহর দল, আরেকটি হলো শয়তানের দল। আল্লাহ তাআলা বলেন উলাইকা হিজবুল্লাহ, উলাইকা হিজবুল্লাহ, যে দলটা সেটা হলো আল্লাহর দল। আর আরেকটি দল হলো উলাইকা হিজবুশ শাইতান, আল্লাহ বলেন ওইটা হলো শয়তানের দল। আপনি যদি আল্লাহ তাআলার দলে থাকেন, আল্লাহ তাআলা বলেন ফারিকুম ফিল জান্নাহ, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে ঢোকায় দেব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আর যারা শয়তানের অন্তর্ভুক্ত হবে, শয়তানের দলে যারা থাকবে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ, আল্লাহ তাআলা বলেন তাদেরকে জাহান্নামের মধ্যে ঢোকায় দেওয়া হবে। যেরকম নাউযুবিল্লাহ। এখন ভাবুন আপনি কোন দলে থাকবেন? শয়তানের দলে থাকবেন না আল্লাহ তাআলার দলে থাকবেন? জোরে বলেন, কার দলে থাকবেন? আল্লাহর দলে। এই পৃথিবীতে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন কার ইবাদত করব বলেন? জোরে বলেন, আল্লাহর ইবাদত করব। আল্লাহ তাআলা বলেন কোন বান্দা যদি ঈমান নিয়ে কবরে আসতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর জিম্মাদার হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই, হাসরের মধ্যেও কোনো ভয় নাই, ফুলসিরাতেও কোনো ভয় নাই। এবং আল্লাহ তাআলার জিম্মাদার দিয়া তাদেরকে জান্নাতের মধ্যে ঢোকা দেবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার দ্বীনের উপর ঢুকে যান। আল্লাহ তাআলা যা আদেশ করতে সেগুলো মানুন। যদি আপনি সব কিছু মেনে কবরে যাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের ভিতরে ঢোকা দিবে। যেরকম সুবহানাল্লাহ। আমরা যে মরে যাব এটা কিন্তু আমরা সবাই জানি। কি বলেন? জানি না? আমরা যে দুনিয়াতে থাকতে পারবো না এটা আমরা জানি। আপনি একটু পিছনের দিকে তাকায় দেখেন, আপনার বাবা, আপনার দাদা, বড়বাপ বা এর আগে যারা পূর্বপুরুষ ছিল তারা আজকে জমিনের মধ্যে নাই। তো আমরাও চলে যাব, আমরা কেউ থাকতে পারবো না। তারপরেও দুনিয়া নিয়ে এত ব্যস্ত, দুনিয়া নিয়ে এত হইচই। কারণ কি? আমাদের নফসটা নষ্ট হয়ে গেছে। কি বলেন? আমাদের নফসটা নষ্ট হয়ে গেছে। আমাদের নফসের মধ্যে শয়তানে ভর করছে। কি বলেন? শয়তানে ভর করছে বিধায় আমরা কোরআন হাদিসের কথা শুনতে চাই না, নামাজ আদায় করতে চাই না, কোরআন পর্যন্ত পড়তে পারি না। যারা পড়তে পারি না তাদের মনের মধ্যে এই চিন্তাটাও নাই যে আমি যে কোরআন পড়তে পারি না, মরার পর আমার সাথী কে হবে, আমার জিম্মাদার কে হবে, আমার জন্য সুপারিশকারী কে হবে। আপনি যদি দুনিয়ার বুকে কোরআনটা পরে কবরে যাইতে পারেন, কবরে আপনার ভয় নাই, তখন আপনার সুপারিশকারী হয়ে যাবে স্বয়ং কোরআন। যেরকম সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার কাছে যদি কোরআন সুপারিশ করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাত দিবেই। এই জন্য কোরআনকে বন্ধু বানান, কোরআন আপনার জীবন সঙ্গী করেন, তাহলে আপনার দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতের মধ্যে কোনো ভয় নেই। ইনশাআল্লাহ আমরা যারা কোরআন পড়তে পারি আলহামদুলিল্লাহ, যারা পড়তে পারি না তারা শিখবো। সকলে বলেন ইনশাআল্লাহ, জুড়ে বলেন ইনশাআল্লাহ। আমরা মনে করেন যে দুনিয়ার মধ্যে যারা এখন জীবিত আছি, দুনিয়ার মধ্যে যারা জীবিত আছি, আমরা কিন্তু কবরের কথা ভুলিয়া গেছি। কি বলেন? ভুলিয়া গেছি না ভাই? কবরের কথা আমরা ভুলিয়া গেছি না। কবর আমাদেরকে ভুলে নাই। কবর আমাদেরকে ভুলছে? কবর আমাদেরকে ভুলে নাই। কবর কিন্তু আপনাকে স্মরণ রাখছে, আপনাকে কবর প্রত্যেক দিন ডাকতেছে, কিন্তু আপনি কবরে যে যাবেন ওই দিকে চিন্তা নাই। আসুন আমরা এই কবর নিয়ে একটা ইসলামিক সঙ্গীত গাই। আপনারা রাজি আছেন না? বলেন রাজি আছেন না? আপনারা আমার সাথে গাবেন ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ, আমার সাথে গাবেন ইনশাল্লাহ। তোমার গুনার দিন ফুরিয়ে যাবে, যৌবনে লাগবে মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? তোমার গুনার দিন ফুরিয়ে যাবে, যৌবনে লাগবে মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো
ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে গো বেলা, একই পলকেই ভেঙে যাবে তোমার ভবের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুববে গো বেলা, একই পলকে ভঙ্গ হবে তোমার ভবের মেলা। কথা বলেন ঠিক কিনা? তুমি কারে দিবা জোরে দমক, কার দিবা তুমি জোরে দমক, কার মাথায় ভাঙবা লাঠি? ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। কথা বলেন ঠিক কিনা? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। তোমায় সাজাইবে মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। জোরে কোন আল্লাহু আকবার। কবরের চিন্তা আমাদের মনে নাই, কবরের ভয় আমাদের দিলের মধ্যে নাই, কিন্তু বাবারা কবরের মধ্যে আমাদেরকে যাওয়াই লাগবে। কবর থেকে কেউ রেহাই পাবে না, কেউ এই কবর থেকে পলায়ন করতে পারবে না। আপনাকে মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যুবরণ আপনাকে অবশ্যই অবশ্যই করাই লাগবে। যেহেতু এই দুনিয়া থেকে চলে যাব, দুনিয়াতে থাকবো না, কার জন্য এত মায়া, কার জন্য এত মহাব্বত, এই সব কিছু বাদ দিয়া আল্লাহ তাআলার রাস্তা ফিরে আসুন। আল্লাহ তাআলা বলেন ফাফিরু ইলাল্লাহ, বান্দা ফিরে আসো, ফিরে আসো, গুনার দিকে যাও না, গুনার দিকে যাও না। তারপরেও বান্দা শুনে না, তারপরেও বান্দা গুনাহ করতে করতে তারা গুনাহ করতে করতে তাদের অন্তরটা নষ্ট করে দিছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামে পাঠানোর জন্য বানাই নাই, আমি আল্লাহ তাআলা তোমার জন্য এই দুনিয়া থেকে 10 গুণ একটি জান্নাত রাখছি। যেরকম আল্লাহু আকবার। তারপরেও বান্দা জান্নাতে যাইতে চায় না। মানুষগুলো গুনার পিছে এমন ভাবে পড়ছে রে বাবা, মনে হয় তারা এই দুনিয়া থেকে বিদায় হবে না।